তুমি ন্যায়ের অগ্নিশিখা, তুমি জালিমের বিভীষিকা। এরকম একটা হাসি আর আমরা কখনো কোনো সময় দেখতে পারবো কিনা জানি না। তার হাসিটা দেখার পর ভাই মনটা একদম বড়, যে তার কথাবার্তা চাল চলন কতই না সুন্দর ছিল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। হ্যাঁ, এরকম একদম দেশপ্রেমিক, যে মানুষটার ভিতরে শুধু দেশপ্রেম ছাড়া আর কোনো কিছু ছিল না। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার। হ্যাঁ ভাই, তুমি চলে গেছো আমাদের কাছ থেকে, কিন্তু তোমার স্মৃতিগুলো আমাদের কাছ থেকে কখনো কোনো সময় দূর হবে না। আর কোনো চাঁদা যন্ত্র চলতে দেয়া হবে না। হ্যাঁ, তোমার এই কথাগুলো যখন শুনি তখন আমাদের মনটা একদম ভরে যায়। তার কথাবার্তা শুনলে ভাই মনটা এত একটা শান্তি লাগে যে এরকম একটা মানুষ আমরা কিরকম ভাবে হারালাম। আসলে ভাই তার চেহারাটা যেরকম একটা সুন্দর, তার হাসিটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। সে যখন নির্বাচন প্রচারণা করতে গিয়েছিলেন তার উপর কয়েকবার ময়লা পানি ফেলেছেন। নিজেরা মারছেন, আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। তার উপর কয়েকবার ময়লা পানি ফেলার পরও কিন্তু সে একদম বিরক্ত হয় নাই। 3 বার মারছে এখানে ময়লা পানি। হ্যাঁ, আসলে ভাই এরকম ধরনের মানুষের নেতা হওয়ার দরকার, কারণ তারা যদি দেশের মধ্যে নেতা হতে পারতেন তাহলে কিন্তু দেশটা অনেক উন্নত হতো। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হ্যাঁ, তারা চেয়েছিলেন দেশটা নতুন করে স্বাধীন করে এরকম একটা দেশ গঠন করার জন্য, যে দেশটার মধ্যে কোনো ধরনের কোনো অবিচার থাকবে না, যে দেশটার মধ্যে কোনো ধরনের কোনো নৈরাজ্য থাকবে না, যে দেশটার মধ্যে প্রত্যেকটা মানুষের শান্তি শৃঙ্খলা ভাবে থাকতে পারে, যে দেশটার মধ্যে প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে। তারা কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল। আসলে ভাই একটা কথা আছে, ভালো মানুষের কোনোদিন মূল্য থাকে না। যদি ভালো মানুষের মূল্য তারা দিতে পারতো তাহলে আজকে হাদি ভাইকে এরকম ভাবে নিঃস্ব করে দিতে পারতো না, কারণ তারা চায় না যে হাদির মতন একজন মানুষ দুনিয়াতে থাকুক। যদি হাদির মতন একজন মানুষ দুনিয়াতে থাকে বা বাংলাদেশের মধ্যে থাকে তাহলে কিন্তু কখনো কোনো দেশের মধ্যে আসতে পারবে না, যার কারণে হাদি ভাইকে তারা কোনোভাবে বাঁচতে দিল না। আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই। ভাই সে এরকম একজন মানুষ ছিল, তার কথাবার্তা গুলো শুনলে মনটা ভিতরে একদম শান্তি লাগতো। আসলে ভাই তার কথাগুলো যখন আমরা শুনতাম মনটা কিন্তু একদম ভরে যেত। এরকম একজন মানুষকে আমরা কিরকম ভাবে হারাইলাম। হ্যাঁ ভাই, তোমার মতন এরকম ভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু দেশের মধ্যে এখন জন্ম নিবি। তোমার ভিতরে যেরকম ভাবে দেশপ্রেম ছিল, দেশপ্রেম ছাড়া কোনো কিছু ছিল না। একজন হাদি চলে গেছে, কি এখন লক্ষ লক্ষ হাদি প্রত্যেকটা ঘর থেকে জন্ম নিবি। তোমার জানাজার মধ্যে এরকম ধরনের মানুষ হয়েছে যা ইতিহাস হয়ে থাকবে। অতীতে আর কখনো কোনো সময় দেখি না একটা মানুষের জানাজার মধ্যে এত মানুষ হতে, কিন্তু তোমার জানাজার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম ধরনের মানুষ আর কখনো কোনো সময় হবে কিনা তা আমি জানি না, কিন্তু তোমার ভিতরে যে দেশপ্রেমটা ছিল, দেশপ্রেমটা মানুষকে বুঝিয়ে দিয়েছে যে দেশপ্রেম যদি মানুষের ভিতরে থাকে তাহলে ওই মানুষটা কিরকম ভাবে চলতে হয়। তুমি যেরকম ভাবে সুন্দর করে হাসি দিয়ে মানুষের মন গলিয়ে নিয়েছো, তোমার কথাবার্তা চাল চলন এরকমই কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এখন লালন পালন করতেছে। তোমার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি ভাই, তুমি নাই তাতে কি হয়েছে, কিন্তু তোমার আদর্শ এবং স্মৃতি আমাদের মধ্যে সবসময় ইনশাল্লাহ থাকবে। তুমি যেরকম আদর্শ নিয়ে এসে চেয়েছিলে বাঁচার জন্য, এরকম ভাবে কিন্তু এখন অনেক মানুষের চেষ্টা করতেছে তোমার কথাগুলো রাখার জন্য। দেশপ্রেম যদি থাকে তাহলে হাদি ভাইয়ের মতন প্রত্যেকটা মানুষের ভিতরে দেশপ্রেম থাকার দরকার। যেটুকুন সততা, সাহস, লড়াই, যদি হাদি ভাইয়ের মতন প্রত্যেকটা মানুষের ভিতরে দেশপ্রেম থাকে তাহলে আর দেশের মধ্যে কখনো কোনো সময় নৈরাজ্য হবে না। এই হাদি ভাই যখন দুনিয়া থেকে চলে গেছে তাকে নিয়ে এসে বিভিন্ন ধরনের রাজনীতি মহল, বিভিন্ন ধরনের রাজনীতি হচ্ছে, তাকে নিয়ে এসে কত ধরনের মানুষ কত কিছু বলছে। আমি এখন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, তোমরা যারা হাদি ভাইকে নিয়ে এসে বাজে মন্তব্য করছো, তোমরা একবার হাদি ভাইয়ের জায়গার মধ্যে আসো। যদি তোমরা হাদি ভাইয়ের জায়গার মধ্যে একবার আসতে পারো তাহলে তোমরা বুঝতে পারবা দেশপ্রেম কাকে বলে। আসলে তো ভাই হাদি ভাইকে নিয়ে এসে যারা মন্তব্য করে তাদের ভিতরে দেশপ্রেম নাই। যদি তাদের ভিতরে দেশপ্রেম থাকতো তাহলে কিন্তু হাদি ভাইকে নিয়ে এসে মন্তব্য করতো না। যে মানুষগুলো বাংলাদেশের ভিতরে থাকার পরও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার। আর যারা বাংলাদেশ থেকে গিয়েছে অন্য দেশে বসে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে ওই দেশের থেকে বাংলাদেশে পাঠানো দরকার। কারণ যে মানুষগুলো বাংলাদেশের থেকে বাংলাদেশের ষড়যন্ত্র করছে আবার দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে বসে ষড়যন্ত্র করছে তাদেরকে আইনের আওতায় কঠিন বিচার করা দরকার। কারণ হাদি ভাইয়ের মতন একজন লোকের ভিতরে যেরকম ভাবে দেশপ্রেম আর ভালোবাসা ছিল, এরকম ভাবে যদি প্রত্যেকটা মানুষের ভিতরে দেশপ্রেম আর ভালোবাসা থাকে, দেশের প্রতি মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে কিন্তু কখনো কোনো সময় তারা দেশ ছেড়ে পালাতে হবে না।
হাদি ভাইয়ের ভিতরে যেরকম ভাবে দেশপ্রেম ছিল, যেরকম ভাবে দেশের ভালোবাসা ছিল, এরকম ভাবে যদি প্রত্যেকটা মানুষের ভিতরে দেশপ্রেম আর ভালোবাসা থাকে, তাহলে কিন্তু কখনো কোনো সময় দেশের মধ্যে অশৃঙ্খল বিশৃঙ্খলা কোনো কিছু হবে না। তো গাইস, হাদি ভাইয়ের এই যে কথাবার্তাগুলো, হাদি ভাই যেরকম ভাবে যে সুন্দর করে মানুষের সাথে কথাবার্তা বলছেন, হাদি ভাইয়ের কথাবার্তা এবং হাসিটা প্রত্যেকটা মানুষের ভিতরে যেন কড়া একটা নাড়া দিয়েছে। এরকম সুন্দর করে হাসি দেওয়া কথাবার্তা সব যেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হৃদয়করণ করেছে। হোক মুক্ত তোমার দেশ। হাদি ভাই যখন নির্বাচন প্রচারণা করতে যেতেন, তখন কিন্তু মানুষের সাথে এরকম ধরনের সুন্দরভাবে কথা বলতেন, যে কথাগুলো শোনার পরে কিন্তু প্রত্যেকটা মানুষের চেষ্টা করছে যে হাদি ভাইকে ভোট দিবে, কিন্তু হাদি ভাইকে আর বাঁচতে দিল না। যদি হাদি ভাই আজকে থাকতো, তাহলে কিন্তু নিশ্চিতভাবে হাদি ভাই এমপি হতেন। হাদি ভাই চেয়েছিলেন দেশের মধ্যে এমপি হয়ে সেই জন্য দেশের কাজ করতে পারে। হাদি ভাই চেয়েছিলেন দেশের ভালোর জন্য যেন কোনো কিছু করতে পারে। হাদি ভাই চেয়েছিলেন এমপি হওয়ার পরে যেন দেশের মধ্যে কোনো ধরনের কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল না হতে পারে, কিন্তু এই স্বপ্নটা হাদি ভাইকে কোনোভাবে পূরণ করতে দিল না। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।